আজকের এই ক্লাসে আমরা একটা গঠনে হাজার হাজার বাংলা বাক্য থেকে ইংরেজি পড়তে পারবো। আমি সাধারণত কথা বলার সময় এই বিষয়গুলো বলে থাকি কি, আমার মোবাইল কেনার ইচ্ছা আছে, বা এরকম বলি, আমি মনস্থির করেছি বৃন্দাবন যাব, আমি মনস্থির করেছি বৃন্দাবন যাব, আমি আমার সাইকেলটি বিক্রি করে দেব, আমি মনস্থির করেছি। দেখো, এগুলো কি করতে হবে, আমাদেরকে ইংরেজিতে বলতে হবে। এর জাস্ট একটা গঠন আমরা ব্যবহার করবো, এই একটা গঠনে এই ধরনের যত বাংলা বাক্য থাকবে ততগুলো আমরা এই গঠনে আমরা খুব সুন্দরভাবে ট্রান্সলেট করতে পারবো। দেখো এখানে কি গঠনটা আগে একটু দেখে নিই। ফার্স্ট টাইম আমাদের কি করতে হবে, সাবজেক্ট বসাতে হবে। সাবজেক্টের পরে ইন্টেন্ট টু, ইন্টেন্ট টু অর্থাৎ এর মধ্য দিয়ে এই যে ইন্টেন্ট টু, এটার অর্থ আমরা ইচ্ছা আছে এটা বসাবো, আর কি বুঝতে পারবো যে মনস্থির করেছি, তাহলে ইন্টেন্ট টু এটা দিয়ে আমরা কি বলবো না, ইচ্ছা আছে আর মনস্থির করেছি। তারপরে আমরা ভার্ব ওয়ান ব্যবহার করব, অর্থাৎ প্রেজেন্ট ফর্ম অফ দ্য মেন ভার্ব, ভার্বের প্রেজেন্ট রূপটা আমরা এখানে বসাবো, প্লাস অবজেক্ট অথবা আদার্স। ওকে, আবার আমরা যদি বাক্যের যে কমপ্লিমেন্ট অর্থাৎ বাক্যের যে পরিপূরক এগুলি যদি ব্যবহার করা হয়, অর্থাৎ সেটাকেও আদার্স বলা হচ্ছে, যে বাক্যের অন্যান্য কিছু আমরা কি করব না, সাবজেক্ট ইন্টেন্ট টু ভি ওয়ান, তারপরে যেটা থাকবে সেটা বসিয়ে দেবো। এইভাবে কিন্তু আমাদের বাক্য কমপ্লিট করতে হবে। তাহলে একটা বাক্য আমরা করলে বুঝতে পারবো, আরো ক্লিয়ার হয়ে যাব। আমার ইংরেজি শেখার ইচ্ছা আছে, তাহলে সাবজেক্ট আমাকে বসাতে হচ্ছে আই, আই ইন্টেন্ট টু, আই ইন্টেন্ট টু, আমার ইচ্ছা আছে, আমার ইচ্ছা আছে কি শেখার, কি শেখার না ইংরেজি শেখার, তাহলে আই ইন্টেন্ট টু, তারপর ভার্ব বসাবো লার্ন, আই ইন্টেন্ট টু লার্ন, আমার শেখার ইচ্ছা আছে কি না ইংলিশ। ওকে, আই ইন্টেন্ড টু লার্ন ইংলিশ, আই ইন্টেন্ড টু লার্ন ইংলিশ, আই ইন্টেন্ড টু লার্ন ইংলিশ, বারবার আমাকে বলতে হবে, যে মুখের যে জড়তা সেটা কিন্তু দূর করতে হবে। ওকে, আমার সাইকেল কেনার ইচ্ছা আছে, আই ইন্টেন্ড টু, এবারে আই ইন্টেন্ড টু আমার ইচ্ছা আছে, কি ইচ্ছা আছে কেনার, কেনার ইচ্ছা আছে, সাইকেল কেনার ইচ্ছা আছে, তাহলে টু বাই, এখানে বাইসাইকেল ব্যবহার করব। ওকে, বাইসাইকেল, আই ইন্টেন্ড টু বাইসাইকেল, আই ইন্টেন্ড টু বাইসাইকেল, আই ইন্টেন্ড টু বাইসাইকেল। আমি চাকরি ছেড়ে দিতে মনস্থির করেছি, এখানে দেখো আমরা প্রত্যেকবারে ইচ্ছা আছে, ইচ্ছা আছে ব্যবহার করছি, কিন্তু এখানে মনস্থির করেছি। আমি প্রথমে বলে গিয়েছি যে এই যে ইন্টেন্ড টুর মাধ্যমে আমরা ইচ্ছা আছে এটাও ব্যবহার করতে পারবো, আবার মনস্থির মনস্থির করছি বা মনস্থিরটা এটাও কিন্তু আমরা এই ইন্টেন্ড টুর মাধ্যমে বলতে পারবো। তাহলে বাক্যটা কি হবে, আই ইন্টেন্ট, আই ইন্টেন্ট টু, আমি মনস্থির করেছি, আই ইন্টেন্ট টু, আমি মনস্থির করেছি কি না চাকরি ছেড়ে দিতে। তাহলে এই যে টুর পরে ভার্ব বসাও কুইট, এই কুইট মানে কি ছেড়ে দিতে চাকরি, এই যে কুইট দা জব। ওকে, তাহলে আই ইন্টেন্ড টু কুইট দ্য জব, আই ইন্টেন্ড টু কুইট দ্য জব, আই ইন্টেন্ড টু কুইট দ্য জব। আমার মায়ের প্রার্থনা করার ইচ্ছা আছে, এই যে আমার মায়ের প্রার্থনা করার ইচ্ছা আছে, তাহলে এখানে কি মাই মাদার, মাই মাদার, আমার মায়ের কি ইচ্ছা আছে, ইন্টেন্ট, এই যে ইন্টেন্ট টু, দেখো ইন্টেন্ট টু এটা কি কমপ্লিট হলো না, কেন, কারণ এটা হলো সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, আর সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় প্রেজেন্টের ক্ষেত্রে, তখন আমরা যে ভার্বটা, এখানে ইন্টেন্ট তো একটা ভার্ব, এই যে ইন্টেন্টটা, এরপর আমরা এস যুক্ত করব। আমরা এর আগেও শিখেছি কি, সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, তারপরে যে ভার্বটা বসে সেই ভার্বের সঙ্গে এস বা ইয়েস যুক্ত করতে হয়। তাহলে মাই মাদার ইন্টেন্টস টু, আমার মায়ের ইচ্ছা আছে, কি ইচ্ছা আছে প্রার্থনা করার, এই যে প্রার্থনা করার, তাহলে এখানে আমরা সে ব্যবহার করব, সে প্রেয়ার,
ওকে, সে প্রেয়ার। সে গ্রামের বাড়িতে যাবে বলে মনস্থির করেছে, সে গ্রামের বাড়িতে যাবে বলে মনস্থির করেছে। তাহলে একইভাবে হি হি ইন্টেন্স এস যুক্ত করব, কেন হিটা হলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। হি ইন্টেন্স, তিনি মনস্থির করেছেন, টু গো, টু গো যাবে বলে, যাবে, টু গো কোথায়, টু ভিলেজ হোম, গ্রামের বাড়িতে। হি ইন্টেন্স টু গো টু ভিলেজ হোম, হি ইন্টেন্স টু গো টু ভিলেজ হোম। তারপরে কি, আমার বৃন্দাবনে যাওয়ার ইচ্ছা আছে, আমার বৃন্দাবনে যাওয়ার ইচ্ছা আছে, আমার বৃন্দাবনে যাওয়ার ইচ্ছা আছে। তাহলে কি, আই ইন্টেন্ট, আই ইন্টেন্ট টু, আমার ইচ্ছা আছে কোথায়, যাওয়ার, গো, আই ইন্টেন্ট টু গো টু বৃন্দাবন, বৃন্দাবন। ওকে, তাহলে কি, আই ইন্টেন্ড টু গো টু বৃন্দাবন, আই ইন্টেন্ড টু, আমার ইচ্ছা আছে কোথায় যাওয়া, না বৃন্দাবনে যাওয়া, টু গো টু বৃন্দাবন। দেখো, এইভাবে কিন্তু আমাদেরকে সুন্দরভাবে প্র্যাকটিস করতে হবে। ওকে, আর ক্লাসটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক। ওকে, থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।